नमस्कार आमी लिपि साहा। हेलो एवरीवन, की अवस्था केमन आছেন सबाई। तो नतून एक दिन नतून एक सकाल आपनादेरके साथे निয়েই आरेकटा नतून भिडियो शुरू करलाम। तो सकाल बेला स्वप्निलके रेडी करे स्कूले पाठिয়ে दिएছি। तो तारपर एसेছিলাম একটু ছাদে। तो ছাদে একটু হাঁটাহাঁটি করলাম, তার সাথে গাছের একটু জল দিয়ে তারপর নিচে চলে আসছি। অনেকক্ষণ হয়ে গেছে, ক্যামেরাটা অন করিনি। তো নিচে এসে সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি, আর দুপুরে যে রান্নাটা করব সেগুলোকে রেডি করে রেখে দিচ্ছি, কারণ একটু পরেই আবার স্বপ্নিলকে স্কুলে আনতে যেতে হবে। ওকে নিয়ে এসেই তারপর হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দেব। তো এই যে একটু চাল কুমড়ার ঘন্ট করব কাতল মাছের মাথা দিয়ে। তো এই চাল কুমড়োটা হচ্ছে আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এটা আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে আমার মায়ের হাতের লাগানো গাছের চাল কুমড়া। তো এই চাল কুমড়াটাকে একদম ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি ঘন্ট করার জন্য। তো যতটা পেরেছি একদম কুচি কুচি করে নিয়েছি। আর এই যে এখন একটু লবণ দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে আর কি মেখে নেব। এইভাবে মেখে রাখলে চাল কুমড়োটা রান্না করতে অনেক সুবিধা হয়, মানে রান্নাটা অনেক দ্রুত হয়ে যায় আর এর থেকে অনেকটা জল বের হয়ে আসে। তো আমি এটাকে এইভাবে মেখে রেখে দিয়ে যাব। স্কুল থেকে স্বপ্নিলকে আনার পর 2 চুলায় রান্নাটা বসিয়ে দিব, খুব দ্রুত হয়ে যাবে। তো হাতে যেহেতু সময়টা কম ছিল তাই বাসা থেকে আর মানে ক্যামেরাটা চালু করতে পারিনি। তো রাস্তায় চলে আসছি, প্রায় অর্ধেকটা রাস্তা। তো এই যে স্বপ্নিলদের স্কুলের গেটে চলে আসছি। এখন ছুটি হয়ে গেছে এই যে স্কুলটা। আর যারা 10ম শ্রেণীতে পড়ে তাদের তো পরীক্ষা চলতেছে, আর ওদের প্রাইমারি সেকশনটা 9:30 বাজে ছুটি হয়ে যায়, আর হাই স্কুলটা ছুটি হয় 12টা বাজে। তো স্বপ্নিল জানে না যে আমি ওকে নিতে আসছি, অনেক দিন পরে আমি ওকে স্কুলে নিতে গেছি। মানে ওর আবার স্কুলে যাওয়ার পরে শুনেছি যে ওখান থেকে ও আবার কোচিংয়ে চলে যাবে। মিছে আগে থেকেই মেসেজ দিয়েছিল, কিন্তু সেটা আমি খেয়াল করিনি। তাই ওকে স্কুল থেকে ওর বন্ধুদের সাথে কোচিংয়ে পাঠিয়ে দিয়েছি। আর ওর আরেকটা বন্ধু এই যে আমাদের মহল্লাতেই থাকে, ও আর কি আমার সাথে চলে আসছে বাসায়, কারণ ওরা দুইজনে একসাথেই যাওয়া আসা করে। তো ও তো বাসায় চলে গেছে, আমিও বাসায় চলে আসছি। আসার পরে নাস্তা বানানোর কিছুটা আর কি বাকি ছিল, মানে একটু ডিম ভাজা, চা এগুলো বাকি ছিল। কারণ ডিমটা ভেবেছিলাম যে আগের থেকে ভাজবো না, যখন ওর পাপা স্নানটা হয়ে যায় তারপরে আর কি গরম গরম ডিমটাকে ভেজে দিব। তো এখানে একটা ডিম পরোটা করে নিয়েছি, আর এই যে হচ্ছে ওর পাপার জন্য ডিমটাকে ভাজি করতেছি। তো ছেলেটাকে ওইভাবে রেখে আসছি, ভীষণভাবে খারাপ লাগছে, কারণ ওর জন্য একটু টিফিনও নিয়ে যায়নি সাথে। আমি তাড়াতাড়ি চলে গেছি, টাকা নিতেও ভুলে গেছি, কারণ আমি তো জানি না যে ও আমার সাথে আসবে না, ওখান থেকে কোচিংয়ে চলে যাবে। ছুটির পর বলছিল মা টাকা থাকলে আমাকে দাও, আমি কিছু টিফিন কিনে খেয়ে নেব। তো আমি যেহেতু টাকাটা নিয়ে যাইনি, এজন্য ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো যে এতক্ষণ আসলে না খেয়ে থাকবে ও, কারণ ওর বাসায় আসতে আসতে 11:30 12টা বেজে যাবে, আর বাসা থেকে বের হয়েছে সেই 7টার আগে। তো এতটা সময়, তো আসলে শহরের যে ছোট ছোট বাচ্চাগুলো মানে স্টুডেন্টরা, এদের ছোট থেকেই এদের জীবনযুদ্ধটা শুরু হয়ে যায়। মা হিসেবে আসলে আমরা সব সময় চাই যে আমাদের সন্তানরা অনেক উপরে উঠুক, অনেক ভালো কিছু করুক। তো আসলে খারাপ লাগলেও কিছু করার থাকে না। আর আমাদের ছোটোবেলাটা কিন্তু এমনটা ছিল না, এত পড়াশুনোর চাপ বা এত দৌড়াদৌড়ি পড়া বা প্রাইভেট পড়া, টিউশনে যাওয়া, এগুলো কিন্তু আমাদের ছিল না। আমাদের খুব একটা স্মুথ লাইফ ছিল। তো ওর জন্য আর কি খারাপ লাগতেছিল ভীষণভাবে। তো এইদিকে হচ্ছে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো ওই যে চাল কুমড়োটার ঘন্ট করতেছি, তো একটু শুকনা মরিচ আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে চাল কুমড়োটাকে চিপে চিপে দিয়েছি, যে জলটা আর কি বের হয়ে আসছে, তো চিপে চিপে দিয়েছি। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো চাল কুমড়োটা প্রায় হয়ে আসছে, এখন এই মাথাটাকে দিয়ে দিলাম, এখন একটু ঢাকা দিয়ে দিব। আর এই মাথাটাকে না পুরো ভেঙে দিব না, একটু আস্তে আস্তে থাকবে, কারণ ওই পুরো কাটা কাটা হয়ে গেলে আবার খেতে সমস্যা হয়। তো মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে এই যে চাল কুমড়োটা প্রায় হয়ে আসছে। এখন শেষ পর্যায়ে একটুখানি আটা দিয়ে দিলাম। এর মধ্যে আটাও দেওয়া যায়, চালের গুঁড়াও দেওয়া যায়, আবার একটু ময়দাও দেওয়া যায়, যে কোনো একটা দিলেই হয়। কারণ এটা দিলে কি হয়, চাল কুমড়োটা অনেক সময় রান্নার পরে দেখবেন যে জল ছেড়ে যায়, তো এটা দিলে একদম শুকনা শুকনা থাকে, তাই আর কি এই আটাটাকে দেয়া। তো এই যে ঘন্টটাকে নামিয়ে নিয়েছি, আর বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে। তো এখন এই যে স্বপ্নিল আসলো কোচিং থেকে, বাইরে ভীষণ গরম আর রোদ, তো পুরো একদম ঘেমে স্নান করে উঠছে। তো আমি বললাম একটু জিরিয়ে তারপরে যে স্নানটা করে নাও, নিয়ে তারপরে ভাতটা খাও আর কি। তো এই যে পুরো ঘেমে টেমে গেছে ছেলেটা। তো এখন প্রতিদিন ওটাই হয় যে ড্রেসটা পরে যাই, সাথে সাথে আর কি ধুয়ে দিই, না হলে হচ্ছে একদম তিলা পড়ে যায় সাদা শার্টগুলো।
তো এদিকে যে একটু রসুন কালিজিরা দিয়ে মুখি কচুর তরকারি করেছিলাম, এটা আমাদের বাসায় সবাই ভীষণ পছন্দ করে। একদিন ভাবছি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। যারা আর কি এই রেসিপিটা না জানেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বা খেয়ে দেখবেন। এটা কিন্তু মুখে রুচি আসে, প্লাস একটু অন্যরকম রান্না, তো বেশ ভালোই লাগে খেতে। তো এখন বাজে প্রায় 6টা, আর এখন মাত্রই আমি স্নানটা করে আসলাম। সারাদিন অনেক কাজ করেছি, আর এই যে সকালবেলা এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো এগুলোও শুকিয়ে গেছে। এখন ভাবছি স্বপ্নিল বাসায় আসার আগে সব কিছু আর কি গুছিয়ে নিব। তো স্বপ্নিলের পাপাও যদি এর মাঝে খেতে চলে আসে আর এসে যদি দেখে যে আসলে এইভাবে অগোছালো রয়েছে বা বিছানা টিছানা এলোমেলো, ওরও এটা ভালো লাগে না, বলবে যে সারাদিন কি একটু সময় পাওনি এগুলোকে গোছানোর। তো সবসময় চেষ্টা করি যে সেও পুরুষ মানুষ সারাদিন বাইরে থাকে, বাসায় এসে যাতে একটু মনের মধ্যে ভালো লাগে। তো সেজন্যই ও আসার আগেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। কিন্তু জানেন এখন না মোটেও এই কাজটা করতে আমার ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিলো এখন একটু শুয়ে থাকি, আধা ঘন্টা অন্তত রেস্ট নিলে ভালো লাগতো। কিন্তু ওই যে আমরা মেয়েরা আমরা না এমনই হই, জানেন তো। বিয়ের আগে আমরা এগুলো কখনো ভাবতামই না। মা কিছু বললেই স্কুল থেকে আসার পরে মনে হতো যে কত কিছু করে আইছি, মানে কত কাজ করে ফেলেছি, মানে কিছু বললেই রাগ হয়ে যেত। আর এখন এত কিছু করার পরেও শরীরে রাগ আসে না, মনে হয় যে না, এটা আমার কাজ, আমাকে করতে হবে। তো এটাই আমাদের মেয়েদের জীবন, আমাদের আসলে এভাবেই সব কিছু পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, এদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। তো স্বপ্নিলেরও আসার সময় হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।